দর্শক এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। আমরা যাচ্ছি তার কাছে। কনিক, এখন পর্যন্ত শ্রমিক নেতারা কি বলছেন? কতক্ষণ নাগাদ তারা বাস চলাচল বন্ধ রাখবেন? ফারুক, শ্রমিক নেতারা যারা আছেন, ঊর্ধ্বতন যে সকল নেতা ঢাকায় আছেন তাদের সাথে কথা বলেছেন। তো এখানে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি যে বাস চলাচলের বিষয়ে, যে কারণে তারা অবস্থান যে ধর্মঘট সেটি পালন করছেন। এবং এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর থেকে ঢাকাগামী যে সমস্ত দূরপাল্লার বাস রয়েছে, পরিবহন রয়েছে, সবকিছু কিন্তু বন্ধ রয়েছে। শ্রমিকরা যারা আছেন তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে ঘটনাটি ঘটেছে এবং যার প্রেক্ষিতে আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এখন তারা এই আন্দোলনে ডাক দিয়েছেন, তার সাথে নতুন করে একটি মাত্রা যোগ হয়েছে। এই মুহূর্তে শ্রমিকরা বলছেন যে এই ঘটনার প্রেক্ষিতে অরুণ দাস নামের একজন কর্মচারীকে, যিনি এখানকার লাইনম্যান, তাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ঘটনা ছিল একজনের সাথে মারধরকে কেন্দ্র করে, কিন্তু তাকে মামলার যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি 2024 সালে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই বিষয়টি যখন অরুণ দাসের স্ত্রী এখানে বাস স্ট্যান্ডে এসে শ্রমিকদের সাথে বলে, এই কথা বলার পর থেকে এই বিষয়টি এখন শ্রমিকদের মাঝে অন্যভাবে উত্তাপ ছড়িয়েছে। বলা চলে যে এই বিষয়টি এখন অন্যদিকে দাবিত হচ্ছে। এখন পর্যন্ত শ্রমিকরা যারা আছেন তারা বলছেন যে একটি বিষয়কে কেন্দ্র করে বাস চলাচল বন্ধ রয়েছে। এখন এর সাথে আবার নতুন করে যে শ্রমিককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে তাকে মামলা দেওয়া হয়েছে 2024 সালের। তারা বলছেন যে এটি শ্রমিকের প্রতি এক ধরনের অবিচার করা হচ্ছে। তারা বলছেন যে সুষ্ঠু তদন্ত করে যেন বিচার নিশ্চিত করা হয় এবং তারা যেহেতু অনেক শ্রমিক এখনো পর্যন্ত বসে আছেন, এটি যেন একটি সুষ্ঠু সমাধান হয়। পাশাপাশি যাত্রীরা যেন এই দুর্ভোগ থেকে মুক্ত হয়, তার জন্য এটি একটি সুষ্ঠু সমাধান তারা চাচ্ছেন, সবাই চাচ্ছেন।